চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকার বিমান ময়ূরপঙ্খীকে আনা হলো ঢাকায়। মেরামতের পর ওড়ার যোগ্য হবে 10 দিনে। দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। জিজ্ঞাসাবাদ করা হবে পাইলট ও ক্রুদের। থানায় জমা পড়ল খেলনা পিস্তল ও নকল বোমা। সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। তদন্তের যে রেগুলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাত পোহালেই ঢাকা উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন। ভোট কেন্দ্রের আশেপাশে ছাড়া যান চলাচল স্বাভাবিক। সব দলের অংশ না নেয়া কমিশনের জন্য অস্বস্তিকর ব্রিফিংয়ে সিইসি। রাজধানীর উত্তরায় শিশুর রহস্যজনক মৃত্যু। প্রতিবেশীর বিরুদ্ধে মামলা না নেয়ায় 5 ঘন্টা রাস্তা আটকে রেখে এলাকাবাসীর বিক্ষোভ। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন চকবাজারে দগ্ধ আরেকজন। এখনো হাসপাতালে 4 জন। পুরান ঢাকা থেকে এসিডের গুদাম সরবে গাজীপুরে, অন্য রাসায়নিক পোস্তগোলায়। গ্যাটকো দুর্নীতি মামলায় 2.5 ঘন্টা দেরিতে আদালতে বেগম জিয়া। বিচারকের অপেক্ষা। অভিযোগ গঠনের শুনানি 10 মিনিট চলার পর মুলতবি। এবং ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। পাইলট আটক। দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান ভারতের। আলোচনার ডাক ইমরান খানের। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকা দামের বিমান ময়ূরপঙ্খীকে ঢাকায় আনা হয়েছে। রাত 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বিমানটি। মেরামতের পর 10 দিনের মধ্যে এটি চলাচল করতে পারবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন সচিব। সরকার নিয়োজিত কৌঁসুলি বলছেন, আদালতের অনুমতি সাপেক্ষে কাউন্টার টেরোরিজম ইউনিটের জব্দ করা বিমানটি চলাচল করতে পারবে। এদিকে ময়ূরপঙ্খীর পাইলট ক্রু সহ যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। ছিনতাই চেষ্টায় ব্যবহৃত পিস্তল এবং নকল বোমাগুলো পরীক্ষা করা হবে। আতিকুর রহমান তমালকে সঙ্গে নিয়ে কমল দের রিপোর্ট। আইনশৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে দেখা যায়, বিমান ছিনতাই কাজে ব্যবহৃত পিস্তলটি ছিল প্লাস্টিকের তৈরি সাদামাটা খেলনা, আর বোমাটি ছিল একেবারে কাঁচা হাতে তৈরি। এতে লাল এবং কালো টেপ মোড়ানো একটি ঘড়িও লাগানো ছিল। বিমান ছিনতাই মামলায় ইতিমধ্যে বিমানটিকেও জব্দ করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। তবে ছিনতাই রহস্য উন্মোচনে বিমানটির দায়িত্বরত পাইলট, কো পাইলট, ক্রু এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদের কথা জানালেন সিএমপি কমিশনার। মামলাটি তদন্ত চলবে। তদন্তের পর্যায়ে আমরা বিভিন্ন পর্যায়ে সাক্ষী যারা বিমানে যারা ছিলেন, যাত্রী, ক্রু, পাইলট, সকল সাক্ষীর সঙ্গে আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হবে। আমাদের তদন্তের যে রেগুলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুসরণ করা হবে। এদিকে বিমান পরিবহন সচিব জানান, ছিনতাইয়ের চেষ্টার সময় ক্ষতিগ্রস্ত বিমানটিকে ঢাকায় নিয়ে মেরামতের পর ওড়ার জন্য প্রস্তুতির সময় লাগবে অন্তত 10 দিন। বিমানটা এখন বাংলাদেশ বিমানের জিম্মাতেই আছে এবং বিমানের সামান্য কিছু ক্ষতি হয়েছে আমরা যেটুকু জেনেছি, এবং দ্রুততম সময়ের ভিতরে আমরা এটাকে রিপেয়ার করে এটাকে আবার আমরা উড্ডয়নের অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। বাংলাদেশ বিমানের 100 কোটি টাকা মূল্যের বিমানটি আদালতের অনুমতি সাপেক্ষ চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সরকার নিয়োজিত কৌশলী। বাংলাদেশ বিমান এটা বিমান হিসেবে ব্যবহার করতে পারবে, তবে যে জিনিসগুলি আলামত হিসাবে ভবিষ্যতে কোর্টে প্রদর্শন হবে সেই সমস্ত জিনিসগুলো যেন নিখুঁত থাকে। রোববার বিকেলে ঢাকা থেকে দুবাই যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম আসার পথে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপর 8 মিনিটের কমান্ডো অভিযানে মারা যায় ছিনতাইকারী পলাশ আহমেদ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। প্রধান সড়কে গণপরিবহন চলবে জানিয়ে নির্বাচন কমিশন বলছে, ভোট কেন্দ্রের আশপাশে যান চলাচলের বিষয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ না নেওয়া কমিশনের জন্য অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন সিইসি। রাত পোহালেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট গ্রহণ।
মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 প্রার্থী। এরই মধ্যে শেষ প্রচারণার পালা। বুধবার দুপুর 1টা থেকে শুরু হয় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নানা নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ। মোট 12টি স্থান থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় উত্তরের 1295টি কেন্দ্রে। যদিও এই নির্বাচন খুব একটা উত্তাপ ছড়াতে পারেনি ভোটারদের মাঝে। ভোট দেওয়া নিয়ে আর কি যে একটা কৌতূহল থাকে প্রার্থী ভোটারদের ভিতরে, ওইটা আসলে নাই ভোটারদের ভিতরে। আওয়ামী লীগ দিয়ে দাঁড়াইছে, আপনার একজন বিএনপির প্রার্থী নাই। তারা আসে নাই দেখি তো আগ্রহ কমছে। যদি তারা নির্বাচনে আসে তাহলে তো আগ্রহ অবশ্যই বাড়বে। নির্বাচন পূর্ব সংবাদ সম্মেলনে সিইসি বলেন, সব দল অংশ না নেওয়াটা অস্বস্তিকর। আমরা চাই একটি সুষ্ঠু, সুন্দর এবং আইনানুগ নির্বাচন। ভোট গ্রহণের সাথে সম্পৃক্ত যে কোনো কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে। রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে আমরা খুশি হতাম, এবং না করাটা এটা আমাদের জন্য একটা অস্বস্তিকর। এদিকে নির্বাচনকে ঘিরে যান চলাচলে তেমন একটা বিধিনিষেধ থাকছে না। প্রধান সড়কগুলোতে গণপরিবহনও চলবে। প্রধান সড়কগুলোতে যেগুলো যান চলাচল চলবে, আর বাকি যেগুলো ইমার্জেন্সি, যেগুলো মানুষে যান ব্যবহার করবে, সেভাবে আমাদের কাছ থেকে স্টিকার যারা সংগ্রহ করবে তারাও ব্যবহার করতে পারবে। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা উত্তরের মেয়র পদ। উত্তরের সবকটি ওয়ার্ড ছাড়াও নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় 8 বছরের শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত সোমবার নিখোঁজ হওয়ার পর প্রতিবেশীর পানির ট্যাঙ্কে রিফাত নামে শিশুটির লাশ পাওয়া যায়। দুদিনেও মামলা না নেয়ার অভিযোগ তুলে আজ 5 ঘন্টা উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্বজন ও এলাকাবাসী। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাজধানীর উত্তরায় 8 বছর বয়সী শিশু রিফাতের মৃত্যুর ঘটনায় মামলা না নেওয়ায় বুধবার দুপুর থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বিমানবন্দর টঙ্গী মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এলাকাবাসীরা জানান, সোমবার থেকে দক্ষিণ খানের আব্দুর রশিদের 8 বছর বয়সী ছেলে রিফাত নিখোঁজ ছিল। ওই দিনই রাতে প্রতিবেশীর বাড়ির পানির ট্যাঙ্কি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসীর দাবি, ঘুরে ওড়াতে যাওয়া রিফাতকে ডেকে নিয়ে গলা টিপে হত্যা করে পানির ট্যাঙ্কিতে ফেলে দেয় প্রতিবেশী রঞ্জিত। পরিবারের অভিযোগ, থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নেওয়ায় তারা বিক্ষোভ শুরু করে। 10টা থেকে 10:30 বাজে পুলিশ আসছে, আইসে পরে ওই জায়গা থেকে ট্যাঙ্কি থেকে মরদেহ উদ্ধার করছে। মামলা করতে মামলা লয় নাই। যে বাড়িওয়ালা মার্ডার করছে, খুন করছে, ওই বাড়িওয়ালার বাড়িতে জুতা পাওয়া গেছে। ওই জুতা শুকইরা আমরা ওই বাড়িতে খুঁজতে গেলাম, খুঁজার পরে আমরা ঢুকতে দেয় না। আবার না ছিল, তারপরে আমার এই 2 বন্ধু বলে আমার শিক্ষা মিচ্ছে, আমার বাঁচাও ভাই বাঁচাও। কই যে কোনো মামলা হবে না, তো আমরা বলছি স্যার মামলা হবে না কেন, যেহেতু আমাকে জিডি করা আছে। দিনভর বিক্ষোভের পর বিকেল 5টার দিকে পুলিশ সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে উত্তরায় যান চলাচল শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। চকবাজারের চুরিহাট্টার আগুনে দগ্ধদের মধ্যে মোজাফফর নামে একজনকে আজকে ছাড়পত্র দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এ নিয়ে এখন পর্যন্ত 3 জন ছাড়পত্র পেয়েছেন। এখনও চিকিৎসাধীন আছেন 4 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান মোজাফফর। দুঃস্বপ্নের আগুনে পুড়ে দুঃসহ যন্ত্রণায় হাসপাতালের বিছানায় কেটেছে প্রায় 1 সপ্তাহ। এবার বাড়ি ফেরার পালা। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে কিছুটা স্বস্তির আভাস থাকলেও চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মোজাফফর কাজ করতেন পুরান ঢাকার একটি কসমেটিক্স কারখানায়। ঘটনার দিন হেঁটে যাচ্ছিলেন চুরিহাট্টার রাস্তা দিয়ে। মুহূর্তেই দাউ দাউ আগুন। তারপরের কথা আর কিছুই মনে নেই তার।
সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারায় চিকিৎসক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তার পরিবারের সদস্যরা। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সুস্থ করছে। আপনারাও দোয়া করেন, যত রোগী আছে সবাইকে আল্লাহ তাআলা সুস্থ করে বাসা পাঠায় দেয়। সবাই যে রোগীগুলো আছে ওরা যেন ভালো হয়ে যায় ওনার মতন, আর আমরাও এরকম অঘটন না ঘটে, বুঝলেন, সবার জন্য দোয়া করবেন। এদিকে বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী জানান মুজাফফর সহ এখন পর্যন্ত 3 জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। চিকিৎসাধীনদের মধ্যে 2 জন এখনো আশঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। গতকাল আমরা 2 জনকে ছাড়পত্র দিয়েছি, তারা হচ্ছে সালাউদ্দিন হেলাল, আর আজকে কিছুক্ষণ আগে মুজাফফর নামে একজন আছে, তাকে আমরা ছাড়পত্র দিয়েছি। অতএব 3 জন ছাড়পত্র দেওয়া হয়েছে আর 2 জন মারা গেছে, আর আমাদের এখানে আছে বাকি 4 জন। যারা কম পার্সেন্ট তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, হয়তো 2-1 দিনের মধ্যে ছেড়ে দিব, কিন্তু উপরে যে 2 জন আছে 51 আর 38 তাদেরকে এত সহজে ছাড়া যাবে না। চকবাজারের চুরিহাট্টার আগুনে দগ্ধ 9 জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে 2 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই গাজীপুর ও পোস্তগোলায় রাসায়নিকের গুদাম সাময়িকভাবে সরানো হবে। দুপুরে চকবাজারের ব্যবসায়ীদের সাথে শিল্প মন্ত্রণালয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীরা বলছেন সরকার অবকাঠামো করে দিলে 15 দিনের মধ্যেই স্থানান্তর করা সম্ভব হবে। নিমতলী থেকে চকবাজার 10 বছরের ব্যবধান, কিন্তু কমেনি আগুনের ভয়াবহতা। এবারও আলোচনায় সেই রাসায়নিক গুদাম, আর সেই সঙ্গে উঠে আসছে গোডাউন স্থানান্তরে বারবার নানা পদক্ষেপের ব্যর্থতা। তবে এবার নড়ে চড়ে বসেছে সরকার। শিল্প মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে বৈঠকে গাজীপুরে 6 একর এবং শ্যামপুরে 6.17 একর সরকারি জমিতে সাময়িকভাবে দ্রুত গুদাম সরানোর প্রস্তাব এসেছে। ইস্পাত কাঠামোয় তৈরি গোডাউনে রাসায়নিক মজুত করা হবে। 4 থেকে 5 দিনের মধ্যে ছাউনি তৈরির কাজ শুরু হবে বলেও জানান শিল্প সচিব। আপনারা আপনাদের লোকজনদেরকে ওইভাবে তালিকা করে প্রস্তুত করতে থাকেন, যে কে আগে যাবে কে পরে যাবে ইত্যাদি, এটা আপনারাই ক্রমটা ঠিক করে দেন। জনঘনত্ব ইত্যাদি ইত্যাদি বুঝে ক্রমান্বয়ে আমরা কিন্তু সবাইকে সরিয়ে নেব। আমরা শিফটিং শুরু করব গ্রাজুয়ালি। আমাদের আরো কিছু অবকাঠামো যে একদম নাই সেটা না, ওইগুলাকে তৈরি করে 15 দিনের মধ্যেও সেখানে নিয়ে যাওয়া শুরু করা সম্ভব হবে। এ বিষয়ে একমত হয়েছেন কেমিক্যাল ব্যবসায়ীরা। আগামী সোমবারের মধ্যে পুরান ঢাকার সব গোডাউনের হিসেব শিল্প মন্ত্রণালয়ের কাছে জমা দেবেন তারা। ট্রান্সফার শুরু হবে, তবে কনস্ট্রাকশন করার জন্য সময়ের ব্যাপার, হয়তো 1-1.5 মাসের মধ্যেই সমস্ত বা আমরা যারা কেমিক্যাল ব্যবসায়ী আছি যেগুলো অতি দাহ্য এবং দাহ্য আমরা সরিয়ে দিব। 15 দিনের মধ্যে যাওয়ার মতো ক্ষমতা সমস্ত ব্যবসায়ীদের আছে। কেমিক্যাল গোডাউনের হিসাব আমরা আগামী সোমবারে জমা দিয়ে দেব। এসিডের জন্য গাজীপুর এবং অন্য রাসায়নিকের জন্য শ্যামপুরের জমি বরাদ্দ দেওয়া হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের সেবা করতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা মাদক নিয়ন্ত্রণ এবং রাজধানী সহ দেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন। সংসদ সদস্যদেরও নিজ নিজ এলাকায় মাদক বিরোধী কর্মকাণ্ড জোরদারে ভূমিকা রাখার তাগিদ দেন সংসদ নেতা। রাজনীতি করি দেশের মানুষের জন্য, কাজ করি মানুষের জন্য, নিজের জন্য না। তো মানুষের কি ভালো, মানুষের কি মন্দ সেটা জানার চেষ্টা করি এবং সে মানুষের সমস্যাগুলি সমাধানেরও চেষ্টা করি। আমি মনে করি জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে, এটা আমাদের কর্তব্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন একটি প্রশিক্ষণ একাডেমি নির্মাণ করা হবে। সরকারি পর্যায়ে মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য 7টি বিভাগীয় শহরে 200 শয্যার মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হবে। সকল সংসদ সদস্যকে বলবো যা নিজ নিজ এলাকা, সেই এলাকায় যেন এই মাদকাসক্ত না হয় এবং এর থেকে যেন দূরে থাকে, সে ব্যাপারেও তারাও যেন একটু উদ্যোগ নেন এবং অন্যান্য নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকার যারা আছে তারাও যেন এ ব্যাপারে উদ্যোগ নেন। বেগম জিয়ার জন্য প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করলেন গ্যাটকো দুর্নীতি মামলার বিচারক। তাকে আদালতে হাজির করার পর মামলার কার্যক্রম চলেছে মাত্র 10 মিনিট। দুদকের আইনজীবী বিষয়টিকে অস্বাভাবিক বললেও প্রচলিত আইনসম্মত বলে মনে করছেন বেগম জিয়ার আইনজীবী। প্রচলিত নিয়ম অনুযায়ী সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত বিচারিক আদালতের কার্যক্রম চলার কথা, কিন্তু বেগম জিয়ার মামলার ক্ষেত্রে খাটছে না এই নিয়ম।
অন্যান্য দিনের মতো বুধবারও গ্যাটকো দুর্নীতি মামলার বিচারক আদালতে আসেন যথাসময়ে। অন্য আসামিরাও উপস্থিত হন, কিন্তু মামলার প্রধান আসামি বেগম জিয়া কখন আসবেন কিংবা আদৌ আসবেন কিনা নিশ্চিত না হওয়ায় বিচারককে অপেক্ষা করতে হয়। অবশেষে আদালতে তাকে হাজির করা হয় দুপুর 1টায়। প্রায় 2.5 ঘন্টা দেরিতে বিএনপি নেত্রী আদালতে আসার পর মামলার কার্যক্রম চলে মাত্র 10 মিনিট। আসামির জন্য বিচারকের অপেক্ষার বিষয়টিকে অস্বাভাবিক ও নজিরবিহীন বললেন দুদকের আইনজীবী। জেলখানা কর্তৃপক্ষ তাকে সকাল 10:30টার সময় তাকে 10টার মধ্যে আদালতে হাজির করা জেল কর্তৃপক্ষেরই দায়িত্ব, কিন্তু পারিপার্শ্বিকতা সার্কামস্টেন্স বেগম খালেদা জিয়ার না দেরিতে ঘুম থেকে উঠা, বিভিন্ন কারণে জেল কর্তৃপক্ষ পারছেন না। আদালতে আসামির অপেক্ষা করার কোনো নজির নেই, কিন্তু একটা বিশেষ ক্ষেত্র প্রস্তুত হয়েছে যার জন্য হয়তো নজির সৃষ্টি হচ্ছে। বিষয়টি আইনসম্মত বলে দাবি করেন বেগম জিয়ার আইনজীবীরা। আদালতে যাদের বিচার করা হবে তারা যতক্ষণে উপস্থিত না হয়, আইন বলেছে তাদেরকে ততক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু করা যাবে না। আগামী 18 মার্চ গ্যাটকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলে জমি অধিগ্রহণ ও চূড়ান্ত অনুমোদন সহ প্রায় 12,500 কোটি টাকার 14টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সভায় অনুমোদন পেয়েছে প্রায় 3,500 কোটি টাকার বড় পুকুরিয়া থেকে বগুড়া হয়ে কালিয়াকৈর পর্যন্ত 400 কেভি লাইন স্থাপন, প্রায় 1,500 কোটি টাকার পায়রা সেতু নির্মাণ প্রকল্প। এছাড়াও অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে 1600 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন এবং 747 কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দর আধুনিকায়ন প্রকল্প। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে বহুতল ভবন নির্মাণ বাদ দিয়ে ফ্ল্যাট তৈরির প্রকল্প গ্রহণ করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের 5 সদস্যের প্রতিনিধি দল। রোগ নির্ণয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। অতিরিক্ত সিভিল সার্জন জানান, নতুন করে কেউ আক্রান্ত হয়নি এবং স্বাভাবিক চলাচলে কোনো বাধা নেই। ঠাকুরগাঁও প্রতিনিধি জিয়াউর রহমান বকুলকে সঙ্গে নিয়ে শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। গত কয়েকদিন একই পরিবারের 5 সদস্যের মৃত্যু ও 4 জনের আক্রান্ত হবার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম প্রায় জনমানব শূন্য হয়ে পড়ে। স্বাস্থ্য বিভাগ সতর্কতা জারি করে। প্রথমে জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, তারপরে কণ্ঠটা একটু আড়ষ্ট হয়ে আসতেছে, তারপরেই ব্রেন কোলাপস হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। একসাথে 15-16 দিনের মধ্যে 4-5 জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। কিন্তু রংপুর মেডিকেলে ভর্তি 4 জন ক্রমেই সুস্থ হয়ে ওঠার পাশাপাশি নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় ভীতি কিছুটা কমতে শুরু করেছে। ঠাকুরগাঁয় ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে যাই, ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর 5 সদস্যের টিম নমুনা ও তথ্য উপাত্ত সংগ্রহ করতে বুধবার দুপুরে ওই গ্রামে যায়। জেলার সিভিল সার্জন তাদের সঙ্গে ছিলেন। হাই ফিভার, হেডেক, হাঁচি কাশি খুব হয়, তারা শুধু মাস্ক ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে তারা জানো, এবং তারা সমস্যা কন্ট্রোল রুম আছে বালিয়াডাঙ্গি হসপিটাল অথবা ঠাকুরগাঁও সদর হসপিটাল, তারা যোগাযোগ করবে। যদি মনে করে তারা ওই একই ওষুধকে ডেভেলপ করছে, তাহলে আমরা তাদেরকে রংপুরে যেটা আমাদের একটা ব্যবস্থা আছে আলাদা। ঢাকার পর রাজশাহী থেকে আরেকটি টিম বৃহস্পতিবার ওই গ্রামে পৌঁছাবে। 4-5 দিনের মধ্যে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানিয়েছেন সিভিল সার্জন। কোন রকম সংক্রমণ থেকে লোকজনকে রক্ষায় এই গ্রামে গত কয়েকদিন ধরে স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম এখানে অবস্থান করছে। সতর্ক করা হচ্ছে মাইকিং করেও। রতন সরকার, সময় সংবাদ, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে ছিনতাই চেষ্টায় ক্ষতিগ্রস্ত কয়েকশো কোটি টাকার বিমান ময়ূরপঙ্খীকে আনা হলো ঢাকায়। মেরামতের পর ওরা যোগ্য হবে 10 দিনে। থানায় জমা পড়েছে খেলনা পিস্তল ও নকল বোমা। রাত পোহালেই ঢাকা উত্তর সিটির উপনির্বাচন। ভোট কেন্দ্রের আশেপাশে ছাড়া যান চলাচল স্বাভাবিক। সব দলের অংশ না নেওয়া কমিশনের জন্য অস্বস্তিকর। ব্রিফিংয়ে সিইসি।
রাজধানীর উত্তরায় শিশুর রহস্যজনক মৃত্যু, মামলা না নেয়ার অভিযোগ তুলে 5 ঘন্টা রাস্তা আটকে রেখে এলাকাবাসীর বিক্ষোভ, প্রতিবেশী আটক। গ্যাটকো দুর্নীতি মামলায় প্রায় 2.5 ঘন্টা দেরিতে আদালতে বেগম জিয়া, বিচারকের অপেক্ষা। অভিযোগ গঠনের শুনানি 10 মিনিট চলার পর মুলতবি। এবং ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, পাইলট আটক, দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান ভারতের, আলোচনার ডাক ইমরান খানের। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।